ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় পণ্য পাচ্ছে না সাধারণ মানুষ। রমজান মাসে এই দৃশ্য এখন শহরের বিভিন্ন জায়গায়। সাশ্রয়ী দামে নিত্য প্রয়োজনীয় পণ্য দিতে কাজ করছে টিসিবি। তেল, চিনি, ডাল, ছোলা, খেজুর সহ এইসব পণ্য ভর্তুকি মূল্যে পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যার শুরু সরবরাহ সীমিত থাকায়। সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। কেউ টাক না আসায় অপেক্ষা করতে করতে ক্লান্ত, কেউ আবার পণ্য শেষ হয়ে যাওয়ায় খালি হাতে বাড়ি ফিরছেন। আজকে এই প্রথমবার আসলাম, কিন্তু অন্য সময় আসছি ফেরত গেছি, পাই নাই। যার কারণে আমার এমন মারামারি লাগছে যে পয়রা গেছি, পায়ে ব্যথাও পাইছি, যেমন আজকে আইছি আবার। বাজার একটু বেশি, কিন্তু একটু কম পাওয়া যায়। লিগে ঘরের সংসার ফালাইতে, বাচ্চা ফুলাফান ফালাইতে মনে করেন এই লাইনে দাঁড়াই থেকে মালটা নিতে হয়। আমাদের ঘরে ঘরে দিলে তাহলে আর আমাদের এই নষ্ট হয় না। খোলা বাজারেও অনেক পণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। মানুষের দাবি শুধু টিসিবি নয়, পুরো বাজারে নিয়মিত নজরদারি বাড়াতে হবে। যদি দোকানদার ও বড় ব্যবসায়ীরাও দাম ঠিক রাখেন, তাহলে স্বাভাবিকভাবেই এই লাইনের চাপ কমে যাবে। এই রমজান মাসে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা আসছি। কেন আসছি? আপনি এই ন্যায্য মূল্যে এই দোকানটা না দিয়ে দোকানে যারা সারা বছর কিনে খায় তাদের জন্য কমে দেন, কিছুটা কমে দেন। যে তেল এখানে যে দামে নিচ্ছে দোকানে কিছুটা তার থেকে একটু বেশি দেন, তাহলে তো আমরা খেতে পারি। কষ্ট তো ওই ভাই, এই যখন 10:30 10টা বাজে আইছি, এখন এই পর্যন্ত সিরিয়াল গেলে তো পামু। এই পর্যন্ত 3টাও বাজে, 4টাও বাজে, 5টাও বাজে, আবার ইফতারির টাইম হই নয়, কোনো শিউন নাই। এই যে সিরিয়াল দিছে না, এর ভিতর 10 জন 12 জন ঢুকাইব। 100-150 টাকা তো বাঁচেই, বাসাও কাছে, একটু কষ্ট করে নিলাম। আমরা যারা ন্যায্য মূল্যে দোকান থেকে এই যে এখান থেকে কিনে নিই, এটা তো অনেক কষ্ট। রমজানের রোজা রেখে, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আমরা ইবাদত না করে এখানে আসছি। কেন আসছি? আমরা পর্দা ভঙ্গ করতেছি। টিসিবির এমন উদ্যোগ আর বাজারেও যদি দাম নিয়ন্ত্রণে আসে, তাহলে হয়তো মানুষের ভোগান্তি কমে যাবে। তারিকুল ইসলাম, কালবেলা।